নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ। প্রায় একটা মাসের একটা সময়কাল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই বিষয়বস্তুগুলোর তথ্য নিয়ে আপনি জীবনচক্রে আরও বেশি এগিয়ে যেতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। মকরের বর্তমান পরিস্থিতি, তার এনহান্সমেন্ট, বিভিন্ন রকম বিষয় চেষ্টা করব বলার। অবশ্যই উত্তরাষাঢ়া, নক্ষত্র শ্রবণা এবং নক্ষত্র ধনিষ্ঠা, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে স্বাস্থ্য কিন্তু ইদানিং জুনের পর থেকে একটু একটু করে সমস্যা দিতে শুরু করেছে। এই মাসের যদি কথা বলি, স্বাস্থ্য কিন্তু ঠিক সেরকমই থাকবে যেরকম চলছে। এখন প্রশ্ন হলো, তাহলে নতুন মাসে পাল্টাচ্ছে কি? হ্যাঁ, অনেক বিষয়ের পরিবর্তনের জায়গা অবশ্যই আছে। কর্মজীবন কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাবিত হতে চলেছে। বর্তমানে আপনারা যারা চাকরি করেন বা সেলফ প্রফেশনে আছেন বা কোনো না কোনো ব্যবসার সাথে সংযুক্ত, এখানে কিন্তু ভাইবস একটু স্লো চলবে। এটা নয় আপনার সাডেনলি চাকরি চলে যাবে, এটা একদমই নয় আপনার ব্যবসায় প্রচুর লোন হয়ে যাবে কিংবা আপনার সেলফ প্রফেশনে ক্লায়েন্টেল একদম কমে যাবে। বাট এটা অবশ্যই যে প্রত্যেকটি প্রফেশনের ক্ষেত্রেই ভাইবস কিন্তু একটু ডাউনওয়ার্ডস হতে পারে। বিশেষ করে যাদের নিজস্ব জন্মছকে অবস্থান করছে কেতু শুক্র মহাসংযোগ, তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু একটু চিন্তার। দেখুন, চিন্তার মানে আমি প্রথমেই কিন্তু আপনাদের জানিয়েছি চাকরি যাওয়ার সম্ভাবনাটা কম, তবে উপরন্তু কিছু মেন্টাল প্রেশার আসা, কিছু প্রভাব আসা, চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু দুরবস্থা তৈরি হওয়া, লাইক আপনাকে একটা প্রেশার দিল, আপনাকে বলল আগামী 3 মাসের মধ্যে একটা খুঁজে নিতে, বা আপনাকে হঠাৎ করে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হলো, বেঞ্চে বসিয়ে দেওয়া হলো, এই ধরনের যে সিনারিওগুলো থাকে, বুঝতে পারছেন, এই ধরনের বিষয়ে আমি মনে করি একটু সমস্যার জায়গা থাকতে পারে। তবে এটি অবশ্যই বলা যেতে পারে এতটাও সমস্যা থাকবে না যে আপনি এই পরিস্থিতি থেকে বা এহেন পরিস্থিতি থেকে আর উঠে দাঁড়াতে পারবেন না। অবশ্যই এহেন পরিস্থিতি থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন, সেই কারণেই সমস্যার মাত্রাটা কম বলেছি। তবে সমস্যা আসছে, সেটি নিয়ে চিন্তা আসছে, এটি নিয়ে অবশ্যই আমাদের সেফ থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় বা দরকার। এর পরের একটি বিষয় আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করতে চাইব, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই চাকরির প্রচেষ্টা করছেন, কারণ বিগত দিনে চাকরি সংক্রান্ত বিষয়ে আপনার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়। অনেকের চাকরি হয়তো নেই, আগের কথা বলছি, নতুন করে কিন্তু হবে না সেটা বলেছি। যাদের চাকরি রিলেটেড ডিস্টারবেন্স এসেছে, বেঞ্চে আছেন, বা কোথাও যেন গিয়ে প্রজেক্ট পাওয়া নিয়ে ডিস্টারবেন্স, কোথাও যেন চাকরিতে রিজাইন দিয়েছিলেন, নতুনটা খুঁজে নেবেন কিন্তু পাচ্ছেন না, এবং রিজাইন দেওয়াটাই হয়তো আপনার মনে হচ্ছে সব থেকে বড় জীবনের ভুল। দেখুন, ঠিক ভুল এটা নিশ্চয়ই সময় বলে দেবে, তবে এখনের পরিপ্রেক্ষিতে ডিসিশনটা ভুল। তবে আমি এটুকু আপনাদেরকে অ্যাসিওর করি, এটুকু আপনাদের জানাই যে ধীরে ধীরে আমরা এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবো, আমরা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো এবং নতুন কর্মজীবনও শুরু করতে পারবো। তবে মকর রাশির নতুন চাকরি পাওয়ার যে প্রসেসিং, সেটি কিন্তু আগস্ট মাসেই পূর্ণাঙ্গ হবে না। সেপ্টেম্বর কিন্তু বিষয়টার অগ্রগতি থাকছে। আপনার নতুন সিলেকশন হওয়া, জয়েন করা, এই বিষয়বস্তুগুলো আমি যদিও সেপ্টেম্বরে এক্সপেক্ট করি, সেপ্টেম্বরের তাও শেষ অর্ধে। এই সময় আপনি ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ইন্টারভিউ যে ভালো হচ্ছে না তাও নয়, ভালো হচ্ছে, ভালো ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ক্ষেত্রে আশানুরূপ ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু আপনি দেখেছেন কি যে ফাইনালাইজেশন হচ্ছে না। তারা কোথাও যেন গিয়ে আপনাকে আশা দিয়েও হলো না, বা এক জায়গায় হয়ে গেল, তারপরে বলল যে যে রিজাইন দিয়েছিল, যার পরিবর্তে একজনকে নেওয়া হচ্ছিল, সে আবার জয়েন করেছে। সো কোথাও যেন গিয়ে আপনার একটা সাজানো বাগান হঠাৎ করেই ভেঙে যেতে পারে। তবে এখানে আমি যেটা বলবো যে নতুন কর্মজীবনের সূত্রপাত, যারা বেকার আছেন বর্তমানে, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বরে এটা এক্সপেকটেশন রাখা যেতে পারে। সেপ্টেম্বরে গিয়ে এই ধরনের আশা ভরসা, এই ধরনের বিষয়বস্তুগুলোর ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনাটা সর্বাধিক দেখছি, বা সর্বাধিক বলে আমি অন্তত পক্ষে মনে করছি। 2024 সালের আগস্টের 15 পর লক্ষ্য করা যাবে আপনাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, দেখুন, পেশা হঠাৎ করে খারাপ হবে না, কিন্তু হবে কি যেটা, সেটা হলো স্লো মুভমেন্ট করবে। আগে আপনি যত রিচ পাচ্ছিলেন, এখন দেখবেন রিচের মাত্রাটা একটু কম।
আগে যতটা আপনি প্রশংসা পাচ্ছিলেন, এখন দেখবেন প্রশংসার মাত্রাটা একটু কম। কিন্তু আপনি থেমে নেই, আপনি চলতে পারবেন, এই অ্যাসিউরিটি আপনাকে দিচ্ছি। 7.5 শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা আর কয়েকটা মাস, হয়তো মাস 7 বলা যেতে পারে, বা বললে খুব একটা ভুল হয় না, তারপর থেকে কিন্তু সময়টা পাল্টাবে। তবে 7.5 যাবে আর সব একদম ছবির মতো নিখুঁত তৈরি হবে সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, এটুকু বলা যেতেই পারে, মেন্টাল হেলথ অনেকটা ইমপ্রুভ করবে। ধীরে ধীরে যে ঘাটতিগুলো হলো, দেখুন সব ঘাটতি জীবনের পূরণ হয় না, কিছু বিয়োগ যেটা হয়তো কখনোই পূরণ করা যাবে না। তবে আগের থেকে সিচুয়েশানের ইমপ্রুভমেন্ট হওয়া, আগের থেকে ভালো থাকা, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। সিচুয়েশন যদি আরও এগিয়ে নিয়ে যায়, তাহলে এবার যে বিষয়বস্তুটা ফুটে ওঠে বা এবার যে বিষয়বস্তুটা আসে, সেটি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের তাদের ব্যবসা। ব্যবসা মানেই সপ্তম ভাব, দশম ভাব। দশমপতি নিচস্থ নবম ঘরে, সপ্তমপতির মুভমেন্ট তো আমরা সেই 1.25 দিন অন্তর পরিবর্তিত হতে দেখব। তবে ব্যবসা এবং আলটিমেটলি এই জায়গাটা একটু স্লো চলবে। কিছু টাকা পয়সা আপনার বাকি আছে, সেই জায়গাগুলো নিয়ে ভাবার দরকার আছে। কিছু ইএমআই আছে, কিছু আপনি ঋণে আছেন, এই জায়গাগুলো ধীরে ধীরে সংশোধন করার বা এক কথায় শোধ দেওয়ার চেষ্টাটা আপনাকে করতে হবে। সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে বলেই মনে করা যায়, বা আমি নিশ্চিতভাবেই এই বিষয়টা নিয়ে অনেকটা আশা রাখি, ভরসা রাখি। সিস্টেমেটিক্যালি লক্ষ্য করা যাবে 2024 আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ, একটা তো অনেক অনেক বড় সময়কাল। এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে গতি প্রকৃতি বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না, বা এটি নিয়ে কোনো সন্দেহ রাখা উচিত নয়। কোন ক্ষেত্রে গতি প্রকৃতি থাকবে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি নিয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন, তাহলে এটুকু বলি, আপনার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সর্বাধিক সম্ভাবনাটা রয়েছে, সেটি হলো নিশ্চিতভাবেই কিছুটা স্পিরিচুয়ালিটির দিক থেকে। ব্যবসার সাথে স্পিরিচুয়ালিটির কানেকশন কীভাবে হলে, দেখুন, ব্যবসার জায়গায়, স্পিরিচুয়ালিটির জায়গায় এই সময় আপনার ব্যবসা যেটা আমি বললাম সেভাবেই চলবে। তবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি বলি, সেটা পজিটিভ দিকেই যাচ্ছে। আর ব্যবসার জায়গাটা আবার রিস্টোর হওয়া, আবার পজিটিভ হওয়া, সেটা সেপ্টেম্বরের 18 তারিখের পর। মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী একটি সমস্যা হলো ল লিটিগেশন। এটা নিয়ে তো একটু যন্ত্রণা আছেই, মানসিক চাপ যেমন রয়েছে, ল লিটিগেশন বিষয় নিয়ে অন্যান্য কিছু জটিলতার জায়গাও কিন্তু ফেস করা যাচ্ছে। তবে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিউরিটি দিতে পারি, বা অবশ্যই সেই অ্যাসিউরিটি আপনাদের দিচ্ছি, যে ল লিটিগেশনে হারার জায়গাটা কিন্তু আর নেই, মানে হারবেন না। যাই সিচুয়েশন আসুক না কেন, যে ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন, আগের থেকে সিচুয়েশন ইমপ্রুভ করেছে। আগের থেকে আপনি নিশ্চিতভাবে ভালো আছেন, ভালো থাকার পরিমাণ, ভালো থাকার অবকাশ আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখছি, মনে করছি। আর একটা কথা, মকরের যারা একটু হাই পজিশনে চাকরি করেন, অনেকেই আছেন মকর রাশি খুব ভালো পজিশনে চাকরি করেন, ডক্টর ইঞ্জিনিয়ার তো আছেই, কিন্তু মকরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সামলান, এরকম জাতক জাতিকাদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। তবে বর্তমান পরিস্থিতিতে বা মাঝের পরিস্থিতিতে আপনারা একটা সমস্যার মধ্যে পড়েছিলেন, সেটি হলো পলিটিক্যাল প্রেশার। ইভেন এখনও কিছু পলিটিক্যাল প্রেশার কিন্তু আছে। তো এই পলিটিক্যাল প্রেশার বা এই ধরনের বিষয়বস্তু তো ইমিডিয়েট বেসিসে ঠিক হয়ে যায় না, যায় কি? যায় না। সো এখানে আমি মনে করি আগস্ট সেপ্টেম্বর মাস আপনার এর জন্য সহায়ক। আর এটুকু সত্যি, অষ্টমপতি অষ্টমে যাচ্ছে, ভালো খারাপ কোনো একটা ফল তো আমরা পাবো। তবে 8th হাউস আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তার ভাব হিসেবে জানি। তবে এটুকু আপনাদের বলি, শত্রু দমন হবে এই সময়, শত্রুর কিছু ক্ষতি হতে পারে এই সময়। অবশ্যই আমরা এক্সপেক্ট করি না শত্রুর ক্ষতি হোক, আমরা চাইবো সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি। মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা কিন্তু এই মাসটিতে শুভ হবে। 22শে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনারা এডুকেশন রিলেটেড বিষয়ে গতি প্রকৃতি দেখবেন অনেকটাই বেড়েছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ বিষয় নিয়ে পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এডুকেশনকে আরও এনহান্স করার চেষ্টা করছেন, বা এই ধরনের বিষয় থেকে কোনো একটা এন্ট্রান্সের জন্য ট্রাই করছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে শুভ প্রভাব আপনারা লাভ করবেন, আর শুভ ফলাফল নিশ্চিতভাবেই আসবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না।
আলটিমেটলি এটা বলা যেতেই পারে যে মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গা ভালো। ইভেন যারা পড়াশোনা করছেন, দেখুন সবাই তো আর এন্ট্রান্স নেবেন তার নয়, অনেকে তো পড়াশোনা করছেন, এন্ট্রান্সে পেয়েছেন। তারপরেও যে এন্ট্রান্সের এক্সামিনেশনগুলো হয়, মানে এন্ট্রান্স দেওয়ার পর আপনার যে কোর্সটা চলছে সেই কোর্সে সেমিস্টার আছে, সেখানে আপনি এক্সাম দিচ্ছেন, একটু টেনশানে আছেন, কি হবে, ফেল করে যাব না তো প্রথমবার বা দ্বিতীয়বার, এরকম একটা টেনশন থাকে। কোনো চিন্তা করার দরকার নেই, এই জায়গাগুলো ইজিলি কিন্তু পাস করা যায়। অনেকেই বিদেশে এডুকেশন করছেন, অনেকে মেডিকেল পড়ছেন বিদেশে বা অন্যান্য ধরনের কোর্স করছেন। বিগত দিনে যে এক্সপিরিয়েন্স আপনার ছিল সেখানে দাঁড়িয়ে আপনি একটু ছোট্ট প্রবলেমে পড়েছিলেন, এডুকেশন নিয়ে সাবজেক্ট নিয়েই প্রবলেমে পড়েছিলেন। তারপর একটা সুযোগ পেয়েছেন, যেটাকে কেটি বলা যেতে পারে, কিপ ট্রাইং, বা সমগোত্রীয় কোনো একটা সমস্যার জায়গায় এসেছিল। তারপরে আপনি সমাধান একটা সূত্রও পেয়েছেন এবং নিশ্চিন্তে থাকুন, এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ার করা যাবে। তাছাড়াও বিভিন্ন জাতক জাতিকারা তারা মেডিকেল অন্য দেশ থেকে পড়ার পর তাদের একটা ক্লিয়ারিং এক্সাম দিতে হয়, সেটা আমার থেকে আপনারা বেটার জানেন। সো এই ধরনের এক্সামিনেশন, নট অনলি যে মেডিকেলের ক্লিয়ারিং কোনো এক্সামিনেশন, আপনি এক দেশ থেকে পড়াশোনা করেছেন, অন্য দেশে আপনি সেই বিষয়টা নিয়ে এগোতে চাইছেন, তার জন্য আপনাকে একটা এন্ট্রান্স দিতে হবে। যদি এই ধরনের কোনো এন্ট্রান্স থেকে থাকে, এই ধরনের সমগোত্রীয় কোনো বিষয় নিয়ে আপনি এগোতে চান, যেখানে আপনার প্রবলেম হচ্ছে বা যেখানে আপনার সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয়ে কিন্তু আপনি একটা পজিটিভিটির মাত্রা পাবেন বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ অনেকাংশেই বেশি দেখা যায় বা আমরা লক্ষ্য করতে পারছি। সিগনিফিকেন্টলি এটাও লক্ষ্য করা যাবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর, যারা এডুকেশন নিয়ে একটু চিন্তিত, বিশেষ করে হায়ার এডুকেশন সিলেকশনের ক্ষেত্রে, আপনি হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যে কোনো সাবজেক্টে হতে পারে, সেটি ইভেন টেকনিক্যাল হতে পারে, সেটি ইভেন মেডিকেল হতে পারে। এটা নয় বিটেক মানে সেটাকে গ্র্যাজুয়েশন বলে না, সেটাও তো অবশ্যই গ্র্যাজুয়েশন সমতুল্য। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যারা হায়ার লেভেল এক্সামিনেশন বা হায়ার লেভেল পড়াশোনার জন্য নিজেকে প্রিপারেশান নিচ্ছেন, যেমন মেডিকেল হয়ে যাওয়ার পর জাতক জাতিকারা কী করেন, তারা এমবিবিএস পিজির জন্য একটা প্রিপারেশান নেন, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। তো তাদের ক্ষেত্রে এখন যদি কোনো এক্সামিনেশন থাকে বা সমগোত্রীয় অনেকে গেট দেবেন, হ্যাঁ, এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে। ইভেন ক্যাট এক্সামিনেশন, বা আমি বলতে চাইছি এটাই, গ্র্যাজুয়েশন থেকে মাস্টার লেভেলের এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। তবে এখানে কিন্তু আমি পিএইচডি বা রিসার্চ শব্দটা ব্যবহার করিনি। হায়ার এডুকেশন, দেখুন বেসিক্যালি আমি আমার অভিজ্ঞতায়, আমি যদি এডুকেশন সিস্টেমটাকে ভাগ করি আমার ব্যক্তিগত নলেজে, তাহলে প্রাথমিক এডুকেশন 12 পর্যন্ত ধরা যায় বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে। সেকেন্ড আমরা যদি চলে আসি, সেখানে উচ্চশিক্ষা, অবশ্যই গ্র্যাজুয়েশনটাকে ধরতে হবে। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার লেভেলকে ধরতে হবে। তবে রিসার্চমূলক এডুকেশন কিন্তু মাস্টারেরও পড়ে, বা বলা যেতে পারে সেক্ষেত্রে পিএইচডি বা পোস্ট ডক। রিসার্চের ক্ষেত্রেও যাদের কিছুটা কানেকশান আছে তারা পিএইচডি করবেন, যাদের দেখা যাবে যে আরও বেটার একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তারা পোস্ট ডক করবেন। এভাবেই গতানুগতিকভাবে চলবে। মকরের রিলেশনশিপ কিন্তু একটা বড় প্রশ্ন। মকরের রিলেশনশিপ বিগত বছর খুব ডিস্টার্ব ছিল, তারপরে বৃহস্পতির প্রবেশ আপনার রিলেশনশিপের জায়গাটাই কিন্তু অনেকটাই ঔষধের মতো কাজ করেছিল। মানে এখন বলা যেতে পারে রিলেশনশিপের জায়গাটা অনেকেরই একটু বেটার জায়গায় এসেছিল, কিন্তু তারপরে সাডেনলি আপনি দেখলেন আবার রিলেশনশিপের জায়গাটা খারাপ হয়ে গেছে। এখন হয়তো অনেকেরই রিলেশনশিপের জায়গায় যোগাযোগ নেই, আপনি অনেক বোঝানোর চেষ্টা করেও দেখা যাচ্ছে সে বুঝছে না, বা অনেকের নতুন নতুন রিলেশনশিপ, সেক্ষেত্রেও আপনি দেখছেন নানা রকমের প্রবলেম। কি করা যায়, কীভাবে সমাধান করা যায়, এরকম একটা প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনের মধ্যে আসছে। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই রিলেশনশিপের জায়গাগুলো কিভাবে রিস্টোর করা যাবে, কিভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে, তার চেষ্টা প্রচেষ্টা যাই বলি না কেন কিভাবে করা উচিত, তাহলে অনেকগুলো কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হবে। মকরের রিলেশনশিপের জায়গাটা এই মাসে একটু ডাউন, তার কারণ আমরা দেখব 26 তারিখ থেকে 18ই সেপ্টেম্বর, এই যে সময়কালটা, যেখানে আপনাদের পঞ্চমপতি তিনি কিন্তু নিচস্থ হবেন। কোন হাউসে? 9th। দ্বিতীয়, আপনাদের মার্কারি সে অষ্টমে থাকবে, তাও রেট্রো। দেখুন মার্কারি কেন বললাম, কেন মার্কারিকে সিলেক্ট করলাম আমরা রিলেশনশিপ বলতে গিয়ে? রিলেশনশিপ ইজ কমিউনিকেশন, আর এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে কমিউনিকেশন ইজ ভেরি মাচ নেসেসারি।
আপনি থাকেন ব্যাঙ্গালোর, আপনার গার্লফ্রেন্ড থাকে কলকাতা, আপনার গার্লফ্রেন্ড থাকে সুইজারল্যান্ড, আপনি থাকেন টরন্টো। সো রিলেশনশিপ ইজ বেসড অন মোবাইল ডিভাইস, রিলেশনশিপ ইজ বেসড অন মডার্ন মেসেঞ্জার আর কমিউনিকেশন। কিন্তু আপনি কমিউনিকেশানে যদি গ্যাপ পান, তার মানে রিলেশনশিপে প্রবলেম আছে। এটা তো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি খুব ভুল না হয়ে থাকি সেটা আপনারা বিচার করবেন। তবে এটুকু বলি যে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন রিলেটেড প্রবলেম, জিরো কমিউনিকেশন নিয়ে অনেকে ফেস করছেন সমস্যা, এই জায়গাগুলো আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। আলটিমেটলি আমরা যে জায়গাটা লক্ষ্য করতে পারি যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই লক্ষ্য করা যায়, এবং আলটিমেটলি গিয়ে লক্ষ্য করা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের এই রিলেশনশিপের জায়গায় সাময়িক একটু ডিস্টার্ব হলেও, কমিউনিকেশনটা অনেকটা লেস হলেও আমরা কিন্তু আগামীতে এই জায়গাটাকে ঠিক করে নিতে পারব। তাই সম্পর্ক যদি একটু ডিটোরিয়েট করেও, যদি একটু কমিউনিকেশন লেস আলটিমেটলি হতেই হয় আপনার, অতটা ব্যতিব্যস্ত হওয়ার একদমই দরকার নেই, অতটা কষ্ট পাওয়ার বা অতটা যন্ত্রণা পাওয়ার একদমই প্রাসঙ্গিকতা নেই। মনের উপর বিশ্বাস রাখবেন, জোর রাখবেন যে প্রবলেমই হোক না কেন আমরা সেই প্রবলেমটাকে ম্যানেজ করব, সেই প্রবলেমটাকে সমাধান করার এক প্রচেষ্টা কিন্তু আমাদেরকে করতে হবে বা আমরা করে নেব। ফার্দার আলোচনায় অবশ্যই দাম্পত্য জীবন আসে, যে জায়গাটা মকরের এই মুহূর্তে খুব ভালো আছে বলে আমি মনে করি না। এটা একটু ঠিক হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, কিছুদিন আগেও মায়ের দিক থেকে একটা ডিস্টারবেন্স এসেছে, অবশ্যই সেটা হয়তো কিছুটা কাটিয়েছেন। তবে এটুকু বলি, মকরের আপকামিং টাইম ধীরে ধীরে কিন্তু ভালো দিকেই যাবে। সমস্যা প্রত্যেকের লাইফে আসে, শনির 7.5 আসবে, ঢায়া আসবে, দু ধরনের ঢায়া পাবো। তো 7.5 বছর আর 5 বছর 12.5 বছর বেরিয়ে গেল। তারপরে আসে বাকি পজিশনগুলো, তাই না? 30 বছর ট্রানজিটে 29.6, সেই ট্রানজিটের মধ্যে যদি 7.5 বছর 7.5 থাকে, বাকি 5 বছর ঢায়া থাকে, তাহলে বাকি সময় যেটা পড়ে থাকে সেটা কিন্তু প্রায় বলা যেতে পারে 17.5 বছর, হিসেবটাও তাই বলে। তার মানে 7 গুণ 2.5। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি শনি 3টি বা 4টি পজিশনে খুব ভালো ফল দেয়, তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব। বাকি ভাবগুলোতে শনি কিন্তু খুব শুভ ফলাফল দেয় না। এটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। কিন্তু তার মানে এটা নয় আপনার জীবনচক্রে আপনি শুধু ওই 7.5 বছরই ভালো থাকবেন, বাকি 22.5 বছরই ডিস্টার্ব। নট লাইক দ্যাট। অনেকটাই ভালো থাকা যাবে, অন্তত তৃতীয় ভাবটা শুরু হোক, মকরের নতুন একটা দিগন্ত আসুক, তারপরে বাকিটা আমরা ঠিক ভেবে নেব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক সেই কামনায় থাকি, এবং অবশ্যই শ্রী গণেশ আপনাদের কল্যাণ করুক। জয় শ্রী গণেশ।